চিকিৎসা মাঝে মাঝে করতে পারি, মাঝে মাঝে পারি না। এভাবে বিছনায় শুয়ে থাকে। সাহায্য করুন, জানি লাগাতাম আপনার কাছে অনুরোধ। স্টার হাসপাতালে? জি, এই ডাক্তার আমার অনেক কষ্ট। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম হইল আজিজুল ইসলাম খান। আর এই রিপোর্ট দেখেও আপনি এই অপারেশন করছেন, এখন কইতেছেন আমি মহাখালীতে যাব। আমারে বলতেছে বেটা তোর জিব্রা কাটলাম, এরকম ভাবে কথা কইতেছে, আমার মারতে চায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ এমনই একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব, খুবই মর্মান্তিক, হৃদয় বিতরক। আসলে বলার ভাষা নাই, আমিও বলতে পারতেছি না ওনাদের সাক্ষাৎকার নেওয়ার পরে। একটা সন্তান তার মা বাবার কাছে কি, শুধু সেই মা বাবাই জানে যে আসলে তার কাছে কি। এই ফুলের মতো সন্তানটি যখন তাদের সামনে ধীরে ধীরে আস্তে আস্তে ঝরে যাচ্ছে, তাদের আসলে বলার কিছু নাই, তারা কথাও বলতে পারতেছে না। তাই দর্শক, এই সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে ওনাদের হয়ে আমি বলতেছি, আপনারা দয়া করে এই ফ্যামিলিটার, এই বাচ্চাটার জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান। আপনার একটু সহযোগিতায় বাঁচতে পারে একটি ফুলের মতো শিশু, বাঁচতে পারে একটি সংসার, বাঁচতে পারে একটি জীবন। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই কথাটুকু দেখছেন, তাদের কাছে করজোর অনুরোধ করুন, এই লোকটির পাশে থাকেন, এই সংসারের পাশে থাকেন, এই জীবনটির পাশে থাকেন। এই ফুলের মতো শিশুটিকে আপনারা ঝরে যেতে দিয়েন না। 1971 সালে যেমন মানুষ যুদ্ধ করেছিল, একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, আসলে এই বাচ্চাটি একটি ফুলের মতোই। এই ফুলকে বাঁচাতে আপনারা আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। দর্শক, আরেকটি কথা না বললেই নয়, এই যে মানুষটিকে দেখলেন আপনাদের সামনে, তার বাচ্চার জন্য আকুতি করলো, উনি একজন দিনমজুর, অসহায়, দিন আনে দিন খায়। আসলে ওনার ওইভাবে কোনো সম্পদও নাই যে বিক্রি করে তার সংসার চালাবে, পাশাপাশি তার বাচ্চার চিকিৎসা করাবে। আপনারা জানেন ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল, সেটা তার দ্বারা সম্ভব হচ্ছে না। তাই আবারও আপনাদের কাছে অনুরোধ করব, এই ফুলের মতো শিশুটির জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমার নাম জসিম। আপনার বাচ্চার নামটা বলবেন? আমার বাচ্চার নাম দিদারুল। কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলের প্রথম টিউমার হয়েছিল, তো টিউমার অপারেশন করার পরে ওনারা বায়োপসি দিচ্ছে, বায়োপসি দিলে ক্যান্সার ধরা পড়ছে। তখন আমি ক্যান্সার চিকিৎসা কেমনে করি, আমি গেলাম মহাখালীতে। এখানেও বলে যে বিলে আগে 1 লাখ টাকার মতো আগে জোগাড় করো, তারপরে চিকিৎসা, তারপরে আপনার 2 বছর পর্যন্ত চিকিৎসা করতে হবে। তখন আমি এত টাকা পয়সা কই পাই? এইভাবেই আমার এই বাচ্চার চিকিৎসা মাঝে মাঝে করতে পারি, মাঝে মাঝে পারি না। এইভাবে বিছনায় শুয়ে থাকে, বিছনায় শুয়ে থাকতে থাকতে তার গা হয়ে গেছে। টাকা পয়সার জন্য আমি চিকিৎসা করতে পারি। আমার ওয়াইফ চাকরি করতে গার্মেন্টসে, তোর বাচ্চা মার জন্য কান্নাকাটি করে, মেডিকেলে যাইতে, মেডিকেলে নিয়ে গেছি, তারপর ওর চাকরিটা চলে গেছে। এখন আমার গরম খাবার নাই, আমি চিকিৎসা চালাম না, ঘরের খাবার জোগাড় করাম। আমি বাবা হয়ে আমি আর সহ্য করতে পারতেছি না। তাই আপনারা যারা আছেন সকলেই, বাংলাদেশের বাইরে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, আমার এই বাচ্চারা কিন্তু সাহায্য করেন। আচ্ছা, দেশে ও দেশের বাহিরে যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা একটু বলে দিবেন। আমার বিকাশ নাম্বার হয়েছে 01722031196। এটা পার্সোনাল নাম্বার।
আচ্ছা, আপনার এই বাচ্চার চিকিৎসা করতে কত টাকা লাগতে পারে? এখানে অনেক টাকার প্রয়োজন, 2 বছর পর্যন্ত চিকিৎসা করতে হবে, এরকম কিছু আইডিয়া দেয় না, তো 8-10 লাখ টাকার মতো লাগে। টাকা যদি হয় আপনার বাচ্চা আশা করা যায় সুস্থ হবে? এটা ডাক্তারে বলছে চিকিৎসা করলে আর পরে বোঝা যাবে, আগে চিকিৎসা করো, টাকা ব্যবস্থা করো। আচ্ছা, প্রথম আপনার কিভাবে ধরা পড়লো যে আপনার বাচ্চার ক্যান্সার হয়েছে? আমার বাচ্চার একটা প্রস্রাবের রাস্তায়, পায়খানার রাস্তায় একটা টিউমার হয়েছে, তো ওই টিউমার সার্জারি করতে গেছি ময়নারটেক মেডিকেলে। এর আগে বায়োপসি করছি, ওই জায়গার মধ্যে বায়োপসির মধ্যে আপনি ধরা খাইছে ক্যান্সার। তো কয়েকজন ডাক্তারের রিপোর্ট রেফার করছে আমার মহাকালীতে। তা আমি তো গ্রামের মানুষ, বুঝি না। একজন আমার কইলো যে বলে ময়নারটেক মেডিকেলে যাও, এখানে গেলে এটা অপারেশন করে দিলে আর ক্যান্সার হবে না। তো ওই ডাক্তারও আমার বলছে যে হ্যাঁ, আমরা যদি অপারেশন করি তাইলে এই ক্যান্সার আর কোনোদিন হবে না, টিউমার হবে না, টাকা লাগবে 1.5 লাখ। আমি বলছি স্যার, আমি 1.5 লাখ টাকাই দেবো, তবে আমার এই চিকিৎসাটা পরিপূর্ণ করে দেন। তখন ওনারা অপারেশন কইরা এরপরে কইতেছে ক্যান্সার মেডিকেলে নিয়ে যান। আমার এই বাচ্চার প্রস্রাবে 8 মাস যাবত প্রস্রাব করতে পারে না, এই ক্যাথেটার দিয়ে প্রস্রাব করে। ক্যাথেটারটা কই? এই যে আমার দ্বারা। আচ্ছা, আপনার এই যে ময়নারটেক কি স্টার হাসপাতাল থেকে বলছিল? জি জি। আপনি প্রথম চিকিৎসা ওইখানে করাইছেন? জি। এই ডাক্তার আমারে অনেক অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। স্টার হাসপাতালে? জি, এই ডাক্তার আমার অনেক কষ্ট দিছে। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম হইল আজিজুল ইসলাম খান। ওনা আমারে, আমি যখন বলছি, আমারে বলতেছে তুমি মহাকালীতে যাও। আমি কি স্যার মহাকালী কেন যাবো? আপনি তো বলছেন ক্যান্সার থাকবে না। আমি তো সরল সোজা মানুষ। ওনা কইছে কে বলছে ক্যান্সার থাকবে না? আমি কইলাম আপনি আমার ক্যান্সারের চিকিৎসা করছেন, আমার রেফার করছে কয়েকজনে মহাকালীতে, তখন আপনি আমার এই চিকিৎসার এই রিপোর্ট দেখেও আপনি এই অপারেশন করছেন, এখন কইতেছেন আমি মহাকালীতে যাব। আমার বলতেছে হ্যাঁ বেটা, তোর জিভ রাখাইতেলাম, এরকম ভাবে কথা কইতেছে, আমার মারতে চায়। মনে হইলো মেডিকেলের মালিক। আপা, জানি ভালো নেই, তারপরেও একটু আপনার বাচ্চাটার কথা বলবেন। বাচ্চাটার কথা বলতেছে, আমার কাছে একটু এই কথাই আমার মনটা এমন কষ্ট, জানেন একটু মা মনে কি কষ্ট, কি দুঃখ, কি বেদনা। আপনার কাছে অনুরোধ, অনেক চেষ্টা করছি যে আপনার নাম্বার নেওয়ার লেগে আমি অনেক কষ্ট করে আপনার দয়া লয়া অনুরোধ লয়ে আপনার নেওয়াটা পাইছি। আপনার দয়া করুন, আমার বাচ্চাটা সাহায্য করুন, জানি লাগাতে আপনার কাছে অনুরোধ। আসলে দর্শক কি বলবো, উনি কথাই বলতে পারতেছে না। যাই হোক, আপনারা যে যেখানে আছেন যদি পারেন ওনাদের পাশে এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।